নড়িস না। এই বন্ধুরা দেখো একটা কত বড় সাপ। ফুচু সরাই। ওরে বাপরে কি মোটা সাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, কিন্তু একটু আগেই চা মুড়ি এসব খেলাম। মা এখন রান্না করছে, তো একটু পরে ভাত খাবো। আর দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা হচ্ছে আমাদের হাঁসের ডিম। তো এত ছোট হাঁসের ডিম আমি জীবনে এই প্রথমবার দেখছি। তোমরা দেখেছো নাকি আমাকে বলবে কমেন্ট করে। তো আমাদের হাঁস ছিল, কিন্তু এখন আর নেই, মা হাঁসগুলো বিক্রি করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের লাস্ট এই ডিমটা পেড়েছে একটা হাঁসে। তো তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো নাকি আমি জানি না ঠিক, ডিমটা কতটা ছোট। মানে হাঁসের ডিম তো অনেক বড় বড় হয়, আমাদের হাঁসগুলো যে ডিমগুলো পারতো সেগুলো অনেক বড়ই ছিল, লম্বা সাইজ। কিন্তু এই ডিমটা দেখছো পুরো মানে নারকেল কুলের থেকেও ছোট, এটা পুরো প্রচন্ড ছোট। তো সেই কারণে মা আমাকে দেখানোর জন্য রেখে দিয়েছে ডিমটা। তো আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত ছোট হাঁসের ডিম আমি আগে কখনো দেখিনি। রান্না করছে আজকে হচ্ছে মাছের ঝাল হবে আর কি। এই যে মশলা বাটা হয়ে গেছে, বেগুন দিয়ে মাছ দিয়ে ঝাল, ভেতরে মাছ আছে। আর এইখানে মা ধনেপাতা ভেজে রেখেছে, তো ধনেপাতা বাটা হবে। তো এখন মাছের ঝাল হচ্ছে, আর বাঁধাকপির তরকারি হবে, ডাল হবে, আর ধনেপাতা বাটা হবে। তো এখন ধনেপাতা বাটা খেতে বেশ ভালোই লাগে গরম ভাতে, তো আমার তো দারুণ লাগে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। 2000 years later. তো এখন আমার মা ফুচুকে মাথায় তেল দিয়ে দিচ্ছে, চুল বেঁধে দেবে। হাই গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। ঠান্ডা বেশি ভালো নাই বল। তো আমি এখন ফুচুদের বাড়িতে বসে আছি, আর আমার মা ফুচুর মাথায় তেল দিয়ে দিচ্ছে, ফুচুকে চুল বেঁধে দিচ্ছে। আমারও চুলের কি অবস্থা, সকাল থেকে চুল আঁচড়াইনি, চুলটা এবার বাঁধতে হবে। প্রজাপতি, ওদের ফুচুর জামাই প্রজাপতি। ফুচুর বিয়ে হবে। ফুচু বিয়ে করবি না? ফুচু বিয়ে করবি কবে? আজ কাকে বিয়ে করবি? বকুল দাদাকে? বাবা হাই গাইস। কি এটা আমি ওই মাটি ভরবো, কাদা ভরবো, তারপরে সবাই কি ফুল বানাবো। বানাবি সবাইকে? এটা আমার কাছে থাকবে, সবাই ফুল বানাতে পারবো তাহলে। তাই এই বন্ধুরা দেখো একটা কত বড় সাপ। ফুচু সরাই। ওরে বাপরে কি মোটা সাপটা, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচুর বড় সাপটা। ফুচু খাপ করে ধর সাপটাকে, ধরে বানাচ্ছি। ধর জলে নাম। তো এই দেখো আর একটা সাপ। আর বাড়ির পাশে পুকুর হলে যা হয় আর কি, আমরা সারাদিনে যে কত সাপ দেখি তার নেই ঠিক। তো এখন বিকেল হয়ে গেছে, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো এখন এই পুকুর পাড়ের সামনে দাঁড়িয়ে আমি আর ফুচু, এই যে ফুচু অনেক রিলস বানালাম, ভিডিও করলাম, আর সবাই মিলে এখন গল্প করছিলাম এখানে। আর তোমাদের তো দেখালাম একটা কত বড় সাপ, মানে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল, সেই জন্য তোমাদেরও দেখালাম। না ফুচু, কত বড় সাপটা বল? হ্যাঁ, হ্যালো গাইস বল। আমি তো দেখেছি। ফুচু ভয় পেয়েছিস? হ্যাঁ, কেমন ভয় পেয়েছিস? অনেক ভয় পেয়েছি। অনেক। তাহলে এবার বাড়ি যাওয়া যাক, অনেক গল্প হয়েছে, অনেক সাপ দেখলাম, সন্ধে হয়ে যাচ্ছে। এবার বাড়ি গিয়ে লেপের তলায় শুয়ে টিভি দেখবো। পুজো এখন কাঁদছে, আর কাঁদে না। ফুচু পড়ে গেছে রাস্তায়, স্লিপ কেটে ধপাস করে, তার জন্য ফুচু কাঁদছে। হাই গাইস বল। এই বলছেন হাই গাইস। আর কাঁদে না। ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই যে আমি গতকালকে ওই বাড়িতে ছিলাম, তো অনেক রাত্রে বাড়ি এসেছি, সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।